আমরা বাস্তবে আমাদের সমাজে আলেম হিসেবে আমরা যাদেরকে দেখতেছি তাদের এই যে দুর্ভাগ্যজনক এই যে বিষয়গুলা, যে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার বদলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যখন জাতির ঐক্য আরও নষ্ট হয়, তাদের কর্মকাণ্ডের কারণে যখন মানুষ আরও ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার বদলে এবং ইসলামের প্রতি আরও বিরক্ত হয়, যে আরেক সব সময়রা ছোটোখাটো বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এক মাওলানা আরেক মাওলানার বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, একজন ওয়াজকারী আরেক ওয়াজকারীর বিরুদ্ধে, এই যে লাগাতার খালি এই জাহেল, এই মূর্খ, এই কাফের, এই হচ্ছে যে মুরতাদ হয়ে গেছে, এই হচ্ছে ইমান চলে গেছে, এই হলো মানুষের ইমান নষ্ট করে দিতেছে, এই যে বিভিন্ন ফতোয়াবাজিগুলো তারা করেন, এটার কারণে খালি যে তাদের ক্ষতি হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। আমাদের মুসলিম জাতির ক্ষতি হচ্ছে এবং ইসলামের ক্ষতি হচ্ছে। ইসলামকে আমরা যেই আঙ্গিকে নতুনভাবে আমরা মানব জাতির সামনে, দেশবাসীর সামনে আমরা নিয়ে আসতে চাইতেছি, যে ইসলাম দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, ইসলাম দিয়ে সমাজ চলবে, ইসলাম দিয়ে আদালত চলবে, ইসলাম দিয়ে শিক্ষা ব্যবস্থা চলবে, কলেজ বিশ্ববিদ্যালয় চলবে, ইসলাম দিয়ে আমাদের সামগ্রিক জীবন চলবে, অর্থনীতি চলবে, বাণিজ্য ব্যবস্থা চলবে, এই যে এত বড় লেভেলের আমরা একটা প্রস্তাবনা নিয়ে আমরা যা মানুষের কাছে বলতেছি, আমরা তো বলার পরে আমাদের মুখ থাকে না ভাই। আমরা যখন একটা পণ্ডিত একটা মানুষের কাছে, একটা বুদ্ধিজীবী, একজন প্রগতিশীল একটা মানুষের কাছে আমরা যখন বলি যে আপনারা সারাদিন এই যে খালি পশ্চিমা দেশ থেকে খালি গণতন্ত্র লাগবে, অমুক দেশ থেকে সমাজতন্ত্র লাগবে, অমুক দেশ থেকে সেকুলারিজম লাগবে, আমরা তো মুসলমান, আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র চালাইলে সমস্যা কি, আপনারা এত গণতন্ত্র করেন কেন? তারা পাল্টা আমাদেরকে প্রশ্ন করেন যে তোমরা যে ইসলামের কথা বলো, তোমাদের নিজেদের মধ্যে তো ঠিক নাই, তোমাদের আলেমরা প্রত্যেকটা ওয়াজে একজন যারা আরেকজনের বিরুদ্ধে কথা বলে। তো যখন ইসলাম নিয়ে যখন তোমরা নিজেরাই একমত না, কোনটা ইসলাম? তোমরা নিজেরাই যখন একমত না যে কোনটা সহি আর কোনটা অসহি, নিজেরাই যখন তোমরা একমত না যে কোনটা হারাম আর কোনটা হালাল, তাইলে তোমাদের হাতে রাষ্ট্র দিলে তোমরা তো রাষ্ট্রের ছেঁড়াবেড়া করে ফেলবা। তোমরা তো তোমাদের হাতে রাষ্ট্র দিলে রাষ্ট্রের তো তোমরা কিছু রাখবে না, তোমরা তো গৃহযুদ্ধ বাধায় দিবা। এই কথার কী জবাব আমরা দিব? আমরা কিন্তু এই কথার সদুত্তর দিতে পারি না। আমাদের আলেম সমাজ আমাদেরকে আজকে এই একটা দুর্ভাগ্যজনক একটা জায়গায় এসে দাঁড় করায় দিচ্ছে। এই যে গণতন্ত্রের যারা পণ্ডিত, তারা এইগুলা প্রচার করছে না, জনগণকে এটা বুঝাইছে না, জনগণ এই কথাগুলো নিছে না, সিরিয়াসলি নিছে না, এই জন্য তো গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করলো, তাই না? তাহলে একইভাবে যারা ইসলামের পণ্ডিত, যাদেরকে আমরা আলেম মৌলানা বলি, তাদের উচিত ছিল না যে আমাদের দেশে ইসলাম নাই, আমাদের দেশে ইসলাম নাই, আমরা ইসলাম মানতেছি না, আমরা ইসলাম ফলো করতেছি না, এই কথাটা তারা বলতে পারতো না? তারা যদি এই কথাটা একইভাবে তারা যদি এই ইসলামের কথাটা বলতো জনগণের জুমার খুতবায়, ওয়াজ মাহফিলে, আলোচনায়, সভা, সেমিনারে, অনলাইনে, অফলাইনে, তারা যদি এই মেসেজটা জনগণকে দিত যে শোনো, তোমরা তো নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, মসজিদ মাদ্রাসা বানাইতেছো, দান খয়রাত করতেছো, হুজুরকে খাসির রান মুরগির রান খাওয়াইতেছো, মনে করতেছো জান্নাতে চলে যাবা। আমাদের দেশে কিন্তু ইসলাম নাই, আমরা কিন্তু ইসলামের মধ্যে নাই, আমরা কিন্তু ইমানের চুক্তিতে নাই, আমরা কিন্তু কোরআনের বিধানে নাই। এই কথাটা তারা যদি জনগণকে বলতো, বারবার বলতো, এই মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যেত। এরা যখন গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে, এরা ইসলামের জন্য আন্দোলন করতো। এরা যেমন জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে, এখন এরা জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতো, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতো। কিন্তু আমাদের আলেমদের ব্যর্থতা হচ্ছে এখানেই, দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে তারা কিন্তু এটা বলে নাই, বরং এই মানুষগুলোকে তারা জান্নাতের লাইসেন্স দিছে, টাকার বিনিময়ে জান্নাতের লাইসেন্স দিছে, সুবিধার বিনিময়ে জান্নাতের লাইসেন্স দিছে, এদেরকে মুসলমান সার্টিফিকেট দিছে। কিন্তু আসলে মুসলিম কাকে বলে? যারা আল্লাহর বিধানকে তসলিম করে নেয় তারা মুসলিম। তাহলে তারা তো তসলিম করে নেয় আল্লাহর বিধানকে, তারা গণতন্ত্রকে সসম্মানে তসলিম করে নিছে, ওই ব্রিটিশ আইন কানুন দণ্ডবিধিকে সসম্মানে তসলিম করে নিছে, ব্রিটিশদের তৈরি শিক্ষা ব্যবস্থাকে সসম্মানে তসলিম করে নিছে, ইসলামকে তসলিম করে নেয় নাই। তাহলে তারা মুসলিম থাকে কিভাবে? আল্লাহ যে পবিত্র কোরআনে বললেন সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, জালেম, ফাসেক। তাহলে এই মোতাবেক আমরা জাতিগতভাবে আমরা কি মোমেন থাকি? আমরা কাফের, জালেম, ফাসেক হয়ে যাই না আল্লাহর বিধান বাদ দিয়ে, যখন আমরা মানুষের বিধান দিয়ে জীবনযাপন করতেছি? তাহলে এই কথাটা কে বলবে? এটা কি গণতন্ত্রের যারা পণ্ডিত তারা বলবে? এটা কি সমাজতন্ত্রের যারা পণ্ডিত তারা এই জাতিকে বলবে যে তোমরা ইসলামে নাই, তোমরা কাফের, জালেম, ফাসেক হয়ে গেছো? এই কথা কি তারা বলবে? অ্যাকুরেট ইসলামটা পাচ্ছে না কেন? আলেমরা গোপন করতে বাধ্য হচ্ছে কেন? পেট বাঁচানোর জন্য। তাহলে এটাই আমি বলছি যে ধর্ম ব্যবসা কীভাবে তাদেরকে একটা লানতের জিন্দগির মধ্যে ঢুকাই রাখছে। কি বলবে সেটা ওই মসজিদ কমিটি, সে তো কোরআন পড়ে নাই, সে তো হাদিস পড়ে নাই, সে তো ইসলাম জানে না, সেই লোক ঠিক করে দিচ্ছে যে মসজিদের ইমাম সাহেব আজকে কী খুতবা দিবে, কোন বিষয়ে বলতে পারবে, কোন বিষয়ে বলতে পারবে না। এটা লানতের জিন্দগি না? এই লানতের জিন্দগি তারা কেন বাইছে নিলেন? এইটাই আমরা বলছি যে আমাদের সিস্টেমটা তো এরকম হওয়ার কথা ছিল না। কথা ছিল যিনি হবেন আমার সমাজের নামাজের ইমাম, তিনি হবেন আমার জাতির ইমাম, আমার সমাজের ইমাম। যিনি হবেন আমার নামাজের নেতা, তিনি হবেন আমার সমাজের নেতা। কথা ছিল এইটা। আমাদের মূল বক্তব্য, মূল উদ্দেশ্য কিন্তু সেটা না। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠা করা।